পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের মৌকরণ বাজার থেকে ফেদিয়ার বাজার হয়ে ডাকাতিয়ার খাল পর্যন্ত বিস্তৃত খালটি একসময় ছিল এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান ভরসা। এটা মানে জিয়ার আমল হইতে জিয়া সরকার থাকতে পর্যন্ত আমাকে খাল মেলা ছিল। এরপরে খাল বাঁধা হয়েছে, বাঁধার পরে এখন এদের কচুরি মাচুরি হইয়া যে অবস্থা হয়েছে বুঝছেন। হ্যাঁ, পানি নামে এক মৌভরণ নদীর দিয়া ওই নদীটার তারা আটকাইয়া মাদ্রাসা উড়ে উঠে হয়নি কিছু একটা অন্যরকম কায়দা করে দিতেছে। কৃষিকাজ, মাছ ধরা, দৈনন্দিন ব্যবহার সহ বিভিন্ন কাজে এই খালের পানির উপর নির্ভরশীল ছিল প্রায় 10টি গ্রামের মানুষ। এটা পচে গেছে, আমরা মনে করেন মূলত এই যে এই খালে ব্যবহার করি, এই কারণে আমাদের এই যে এই দেখেন আমার দিয়ে দেখে আমার এই হাতে যে সমস্যা, আমার মন কথা এখানে কিছুদিনের ভিতরে আমার এর ভিতরে প্রায় 5-7 হাজার টাকা চলে গেছে। পানি না লড়াচড়া না করলে এই মশা সৃষ্টি হয়, বাসায় বই পড়তে পারি না, মশায় কামড়ায়, কল নাইতে পারি না, আইসি এই স্কুলে করে নাইতে পারি না, পানির অবস্থা খারাপ, পানি জোয়ার বাটা আয় না। তবে বর্তমানে খালটিতে বাঁধ দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি ও পরিবেশগত বিপর্যয়। দর্শক, আমি যে খালটির পাশে বসে আছি, এই খালটি পটুয়াখালী সদর উপজেলাধীন মৌকরণ ইউনিয়নে। এই খালটি কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একেবারে পচা দুর্গন্ধ বেরিয়ে এসেছে। বিশেষ করে এই যে এলাকাটি রয়েছে মৌকরণ এলাকা, এখানে প্রায় 10টি গ্রামের মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। এই খালটি পটুয়াখালীর যে মৌকরণ বাজার রয়েছে, সেই মৌকরণ বাজার থেকে ফেদিয়া বাজার হয়ে তারপর কাঠালিয়া পর্যন্ত, সেখান পর্যন্ত প্রায় 10 কিলোমিটার কিন্তু বিস্তৃত এই খালটি। এই খালটি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এখানের পানি একেবারেই পচে গেছে এবং এখানকার যে মানুষ রয়েছে তারা ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে এই খালটির উপরে নির্ভরশীল কিন্তু 10টি গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, খালের স্বাভাবিক জোয়ার ভাটা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে পানি আটকা পড়ে আছে, ফলে পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকা জুড়ে। আমাদের সমস্যা হইল আমরা এই খালে একটু উজু গোসল করতাম, এখন আর পারি না, হাতে ঠোসকা পড়িয়া যায় পানিতে, পানি সব দূষিত হয়ে গেছে। আমরা আগে একটি গোসল করতাম, গরু গোসল নামাইতাম, এরপর কল বাঁধতে আমাকে দূরে, আমরা এখন উজু গোসলও করতে পারি না। আগে কি অবস্থায় ছিল এই খাল? এই খাল মেলা গাং হয়েছে, খারাপ হয়েছে। একসময় স্বচ্ছ পানির খাল এখন পরিণত হয়েছে দূষিত ও ব্যবহারের অনুপযোগী। মৌকরণের যে বাঁধটা আপনারা যদি ওইটা সমাধানই করতে পারেন, তাইলে পানি যদি চলাচল করতে পারে, তাইলে মনে করেন আমাদের এই খালটা আর কি পানিটা সুন্দর হইলে, ভালো হইলে আমরা আর কি এটা সমস্ত সব কিছু জোয়ার বাটা যদি চলাচল করে। এলাকাবাসী জানান, এই পানি ব্যবহারের তো দূরের কথা, শরীরে লাগলেও ত্বকে অ্যালার্জি ও চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে এ ধরনের সমস্যা প্রকোপ বেশি বলে দাবি তাদের। বাদাটা হলেন ওপার একটা দোকান আলেন এলো ঘরটা তো তেইতিরিকে দেখছ না সব খাল। আচ্ছা, এই যে স্থাপনা এটা কি খাল খাল খালেন না? খাল অর্ডিনেট খাল। এত খাস জমি দিতে পারছে না সব, না ওলা তো রেকর্ডই সম্পত্তি মনে হয়। এছাড়াও দূষণের কারণে খালের মাছ মারা গিয়ে ভেসে উঠেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, খালটি শুধু একটি জলাশয় নয়, এটি এলাকার মানুষের বেঁচে থাকার অংশ। কিন্তু অপরিকল্পিতভাবে বাদ দেওয়ায় আজ পুরো পরিবেশ হুমকির মুখে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে এনে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, ফেরদৌস শুভ, আমাদের পটুয়াখালী।